আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। হাদিসে বর্ণিত হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্য থেকে ৭০,০০০ ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আরও এক জায়গায় বর্ণিত হয়েছে যে যারা রাতে আরামের বিছানা থেকে নিজেদের পার্শ্বদেশকে দূরে রেখেছিল এমন অল্প সংখ্যক লোক বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। অবশিষ্ট সকল মানুষ থেকে হিসাব নেওয়ার নির্দেশ করা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক আমল করার তৌফিক দান করুন, আমিন। আরও এক জায়গায় বর্ণিত হয়েছে জান্নাতে জান্নাতবাসীরা প্রতি জুমাবারে বাজারে মিলিত হবে এবং জান্নাতে জান্নাতবাসীদের রূপ সৌন্দর্য বৃদ্ধি পাবে। আল্লাহু আকবার। হাদিসে বর্ণিত হয়েছে যে জান্নাতের স্তর হবে ১০০টি এবং জান্নাতের সর্বোচ্চ স্তর জান্নাতুল ফেরদাউস। যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন জান্নাতুল ফেরদাউস চাইবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আমিন। আরও এক জায়গায় বর্ণিত হয়েছে যে জান্নাত সমস্ত পৃথিবী থেকে উত্তম। আল্লাহু আকবার। হাদিসে আরও বর্ণিত হয়েছে যে জান্নাতবাসিনী কোনো নারী যদি পৃথিবীর দিকে উঁকি দেয় তবে গোটা জগৎ আলোকিত হয়ে যাবে এবং আসমান জমিনের মধ্যবর্তী স্থান সুগন্ধিতে মোহিত হয়ে যাবে। তাদের মাথার ওড়নাও গোটা দুনিয়া ও তার সম্পদ রাশি থেকে উত্তম। সুবহানাল্লাহ। হাদিসে আরও বর্ণিত হয়েছে জান্নাতে একটি চাবুক রাখার পরিমাণ জায়গা গোটা দুনিয়া ও তার মধ্যে যা কিছু আছে তা থেকে উত্তম। সুবহানাল্লাহ। আরও বর্ণিত হয়েছে যে জান্নাতের একটি গাছের নিচের ছায়ায় কোনো সাওয়ারি যদি ১০০ বছরও সওয়ার করে তবে তবুও তার শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছাতে পারবে না। আল্লাহু আকবার। হাদিসে আরও বর্ণিত হয়েছে যে জান্নাতে মুক্তা দিয়ে তৈরি ৬০ মাইল লম্বা একটি তাঁবু থাকবে। জান্নাতের পাত্র সামগ্রী হবে সোনা ও রূপার। সুবহানাল্লাহ। হাদিসে বর্ণিত হয়েছে যে পূর্ণিমা চাঁদের মতো রূপ ধারণ করে তারা জান্নাতে প্রবেশ করবে। তাদের অন্তরে কোন্দল ও হিংসা বিদ্বেষ থাকবে না। তারা কখনো রোগাক্রান্ত হবে না। তাদের পেশা পায়খানা কখনো হবে না। তারা থুথু ফেলবে না। তাদের নাক দিয়ে ময়লা ঝরবে না। তাদের চিরুনি হবে সোনার চিরুনি। তাদের ধুনির জ্বালানি হবে আগরের। তাদের গায়ের গন্ধ হবে কস্তুরীর মতো সুগন্ধি। তাদের স্বভাব হবে এক ব্যক্তির ন্যায়। তাদের শারীরিক গঠন হবে আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের ন্যায়। সুবহানাল্লাহ। হাদিসে আরও বর্ণিত হয়েছে যে জান্নাতীদের খাবারগুলো ঢেকুর এবং মিষ্টি ঘ্রাণযুক্ত মর্ম দ্বারা নিঃশেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরও এক জায়গায় বর্ণিত হয়েছে যে জান্নাতীরা সুখে শান্তিতে স্বাচ্ছন্দ্যে ডুবে থাকবে। হতাশা, দুশ্চিন্তা ও দুর্ভাবনা থাকবে না। পোশাক পরিচ্ছদ ময়লা হবে না, পুরাতন হবে না। তাদের যৌবনও নিঃশেষ হবে না। সুবহানাল্লাহ। হাদিসে আরও বর্ণিত হয়েছে যে জান্নাতবাসীরা সব সময় জীবিত থাকবে, কখনো মৃত্যুবরণ করবে না। সব সময় যুবক থাকবে, কখনো বৃদ্ধ হবে না। আল্লাহু আকবার। হাদিসে আরও বর্ণিত হয়েছে যে জান্নাতে এমন এক দল প্রবেশ করবে যাদের অন্তর হবে পাখিদের অন্তরের মতো। সুবহানাল্লাহ। হাদিসে আরও বর্ণিত হয়েছে যে জান্নাতবাসীদের প্রতি আল্লাহ বলবেন, আমি তোমাদের উপর সন্তুষ্টি দান করেছি, তোমাদের উপর আর কখনোই অসন্তুষ্ট হব না। আল্লাহু আকবার। হাদিসে বর্ণিত হয়েছে যে জান্নাতের নহরে পরিণত হবে সায়হান, জায়হান, ফেরাত ও নীল নদী। আল্লাহু আকবার। হাদিসে আরও বর্ণিত হয়েছে যে জান্নাতে বান্দার আশা আকাঙ্ক্ষার দ্বিগুণ দেয়া হবে। সুবহানাল্লাহ। হাদিসে আরও বর্ণিত হয়েছে যে জান্নাতের দরজা ৪০ বছরের দূরত্বের সমান। এমন একদিন আসবে যে তাও ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাদিসে বর্ণিত হয়েছে জান্নাতের ইট স্বর্ণ ও রূপা দিয়ে তৈরি। কঙ্কর হলো মণিমুক্তা আর মশলা হলো সুগন্ধিময় কস্তুরী। সুবহানাল্লাহ। আরও বর্ণিত আছে যে জান্নাতের সকল গাছের কাণ্ডই হবে সোনার। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক আমল করার এবং সঠিক বুঝ দান করুন, আমিন।